না, দয়া করে আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও। মাছের এরকম কথা শুনে বিরাইয়া ওই মাছটাকে জাল থেকে মুক্ত করতে গেল। তারপর মাছটা আবারও বলে উঠল, এক গ্রামে ভিরাইয়া নামের একটা লোক বসবাস করত। তার স্ত্রীর নাম ছিল সরোজা, আর তার একটা মেয়ে ছিল, তার মেয়ের নাম ছিল লালি। তাদের গ্রামের পাশেই ছিল একটা বিশাল বড় নদী। সেই নদীতে তিনি মাছ ধরতেন, সেগুলো মার্কেটে বিক্রি করে অর্থ উপার্জন করতেন, আর সেই অর্থ দিয়েই তিনি তার পরিবারের ভরণ পোষণ করতেন। কিন্তু সরোজা কখনোই চাইতেন না যে তার স্বামী নদীতে গিয়ে মাছ ধরুক। এর পেছনে বিশাল বড় একটা কারণ আছে। ওই গ্রামে একটা কথা প্রচলিত ছিল, ওই গ্রামের নদী কোনো সাধারণ নদী ছিল না। ওই নদীতে নাকি অনেক মায়া শক্তি এবং জাদু শক্তি আছে। নদীর ধারে যদি কেউ ভুল করে একবার চলে যেত, নদী তাকে গিলে ফেলতো। এইরকম অনেক রকমই প্রবাদ ছিল। সরোজা সে সবকিছু বিশ্বাস করতেন। সেই জন্য সে তার স্বামীকে সর্বদা সাবধান করত যে নদীর ধারে দিয়ে না যেতে। কিন্তু বিরাইয়া কোনো কথাই না শুনে সে নদীতে মাছ ধরতে যেতই। সে খুব ভালো করেই জানতো, সে যদি মাছ না ধরতে যায় তার পরিবার চলবে কি করে। সে মাছ বিক্রি করেই অর্থ উপার্জন করত। কি গো, এটা কি? তোমাকে কতবার বলেছি ওই নদীতে গিয়ে মাছ ধরে সেগুলো বিক্রি করবে না, তুমি অন্য কোনো কাজ করে টাকা উপার্জন করো। তুমি তো জানো ওই নদীতে গেলে আমাদের গ্রামেরই কোনো সমস্যা হতে পারে। এক সময় ওই গ্রামেতে বিশাল বড় একটা সমস্যা আসবে। ওই গ্রামের মধ্যে হঠাৎ করে কয়েকদিন খুবই ঝড় বৃষ্টি হবে, আর সমস্ত গাছ রাস্তাতে ভেঙে পড়বে। এরপরে অন্য গ্রামে যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এখন অন্য গ্রামে যাবার একমাত্র পথ শুধু হচ্ছে ওই নদী। মানে ওই গ্রাম থেকে অন্য গ্রাম বা শহরেতে যেতে হলে তাদেরকে ওই নদী পার করেই যেতে হবে। তখন ওই গ্রামের একজন লোক সে চিন্তা করলো অন্য গ্রামেতে সে নৌকায় করে যাবে। কিন্তু ওই নদীকে নিয়ে গ্রামের লোকেদের মধ্যে যে আতঙ্ক রয়েছে, সেই ভয়েতে সে নৌকো স্পর্শ করতে সাহস পায় না। তখন ভিরাইয়া মাছ ধরতে ধরতে ওই লোকটাকে দেখতে পাবে। তারপর সে ওই লোকটার কাছে গিয়ে পুরো বিষয়টা ভালো করে জানবে। দেখো, আমি কিন্তু তোমার মতো কাপুরুষ না। আমি কিন্তু এসব জাদু মন্ত্র কিছুই বিশ্বাস করি না। আমার কাছে শুধু টাকা পয়সাই গুরুত্বপূর্ণ। গ্রামের তো সবাই বলে এই নদীতে নাকি কোনো জাদু আছে, কিন্তু আমার কিন্তু এসবে কোনো রকম কোনো ভয় নেই। আমি এই নৌকা চালাবো, আমার যেটা দরকার শুধুমাত্র টাকা। ভিরাইয়া তখন নৌকা চালাতে শুরু করে। সেই ব্যক্তিটি মনে সাহস নিয়ে কোনো রকমের নৌকাতে ওঠে। বিরাইয়া তখন তাকে নিয়ে নৌকা টানতে লাগলো। এইভাবে সে নদীর মাঝপথে যাবার পরে হঠাৎ করে নৌকাটা দাঁড়িয়ে গেল। তারা যতই এগোনোর চেষ্টা করুক না কেন, নৌকা কিন্তু এক পাও আর এগোলো না, ওখানেই থেমে রইল। বিরাইয়া যতই নৌকাটাকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করুক না কেন, নৌকা যেন খুঁটির মধ্যে থেকে বাঁধা, 1 ইঞ্চিও এগোলো না, ওখানেই দাঁড়িয়ে রইল। তারপর তারা দুজন বিশাল আকৃতির একটা বড় মাছ দেখতে পেল। মাছটির আকৃতি বিশাল বড় কোনো জাহাজের মতো। এত বড় মাছ দেখে লোকটা তো ভীষণ ভয় পেয়ে গেল, আর সে ভয় পেয়ে জোরে জোরে চিৎকার করতে লাগলো। বিরাইয়া তখন পেছন ফিরে দ্রুত নৌকাটাকে বাড়ির দিকে নিয়ে যাবে। তারপর তীরে এসে নৌকাটাকে থামাবে। নৌকা থামার সাথে সাথেই লোকটা দৌড়ে পালাবে। এইদিকে ভিরাইয়াও খুবই ভয় পেয়েছিল। সেও ভয় পেয়ে নিজের বাড়ির দিকে রওনা দেবে। তারপর তার স্ত্রীকে সব বলবে। তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। তুমি নিজে যেটা ভালো বোঝো সেটাই করো, আমার কোনোদিন কোনো কথা শুনলে না। আমার ব্যাপারে তো চিন্তাই করো না। এত কিছু শোনার পরেও তার মাথাতে কোনো কিছু একটা সন্দেহ রয়ে গেছে। তখন বিরাইয়ার মাথাতে একটা বুদ্ধি আসবে। সে তখন চিন্তা করলো যে মাছটা তো বিশাল বড়, যদি আমি মনে সাহস নিয়ে ওই মাছটাকে ধরতে পারি তাহলে তো আমি অনেক কোটি কোটি টাকা উপার্জন করতে পারবো। সে তার স্ত্রীর কথা না শুনে নদীর ধারে চলে যাবে মাছ ধরতে। নদীর ধারে গিয়ে সে অনেকগুলো জালকে জুড়ে একটা বিশাল বড় জাল বানাবে। তারপর সে তার নৌকাটাকে নিয়ে নদীর মাঝখানে যাবে মাছ ধরতে। সেখানে গিয়ে দেখবে সেই বড় মাছটা চোখ বন্ধ করে ঘুমোচ্ছে। তখন সে তার বড় জালটাকে ফেলবে। ওই ঘুমন্ত মাছ ওই জালের মধ্যে আটকে পড়বে। এত বড় মাছকে তো আর নৌকাতে তোলা যাবে না, সেই জন্য সে জালটাকে নৌকাতে বেঁধে ফেললো। তারপরে তিনি নৌকাটাকে চালিয়ে বাড়ির দিকে রওনা দেবে। তারপরে তীরে এসে তিনি মাছটাকে টেনে বাড়িতে নিয়ে যাবে। তার স্ত্রী সরোজা মাছটাকে দেখবে। একই সাথে গ্রামের সকল লোকেরা বেশ ভয় পাবে। তখন ওই বড় মাছটা এইভাবে তাদেরকে বলবে। দেখো, আমি নিঃশ্বাস নিতে পারছি না, দয়া করে আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও।
মাছের এরকম কথা শুনে বিরাইয়া ওই মাছটাকে জাল থেকে মুক্ত করতে গেল। তারপর মাছটা আবারও বলে উঠল, আমি এখন নিজেকে জীবিত মনে করছি। আচ্ছা, তুমি আমাকে এখানে কেন ধরে এনেছো? আরে, তোমাদের মতো গরিব মানুষকে এই প্রশ্ন করা তো ভুল হবে। আমি জানি আমাকে মেরে ফেলে তুমি আমার মাংসগুলো বিক্রি করতে চাও, কিন্তু আমাকে মেরে তো কোনো লাভ হবে না। কিন্তু হ্যাঁ, আমার জাদু ব্যবহার করলে অনেক লাভ হবে। আমি জানি তুমি খুবই গরিব। আমাকে যদি ওই নদীতে ছেড়ে দাও, তাহলে তোমাকে একটা বড় বাংলো দেব, অনেক টাকা পয়সা দেব। তুমি কি এতে রাজি আছো বলো? বিরাইয়া তখন তার চুক্তিতে রাজি হয়। চুক্তি অনুযায়ী ওই জাদুর বড় মাছটা তার ছোট্ট কুঁড়ে ঘরটাকে বড় বাংলো বাড়িতে পরিণত করে দিল। তার সাথে ওই মাছ বিরাইয়াকে অনেক টাকা পয়সা এবং সোনা দানা দিল। গোটা পরিবার খুবই খুশি হলো। তারপর চুক্তি অনুযায়ী বিরাইয়া ওই মাছটাকে নদীতে ছেড়ে দিল। হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করতে একদম ভুলো না। আর এরকম তুমি যদি নিত্য নতুন মজার কার্টুন গল্প দেখতে চাও, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি। আর ভিডিওটি ভালো লাগলে